ফিলো বন্ধুরা, আমরা এখন আছি ওই মহারাষ্ট্রের এক গ্রামে। দেখতে পাচ্ছ সামনে কুষারের ক্ষেত, ওইদিকে অমিত দাঁড়িয়ে আছে। এটা একটা শ্মশান ঘাট, খুবই সুন্দর জায়গা, সুন্দর করে সাজানো। তোমাদের দেখাবো আজকে সবুজ নদী। দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজানো শ্মশান ঘাট। আর ওইদিকে অমিত হেঁটে হেঁটে যাচ্ছে। এদিকে দেখো বসার জন্য কত সুন্দর করে বানিয়ে দিয়েছে। আর এই যে সামনেই নদী, সবুজ নদী। ভালো করে দেখাবো ব্রিজের উপর থেকে, এখন নিচ থেকেই দেখো ভিউটা শুধু একবার দেখো, শুধু ভিউ একদম পুরো কচুরিপানায় ভরে গেছে। এই যে এইদিকে গ্রাম রাস্তা, মহারাষ্ট্রের পুনে ডিস্ট্রিক্ট। এদিকে দেখো একদম কোনো গ্রাম, একদম খালি নির্জন, খালি নির্জন এরিয়া। আর আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের, দেখবে সামনেই একটা ফোর্ট রয়েছে। ফোর্টটার নাম হচ্ছে ইন্দুরি ফোর্ট। এই যে একদম নদীর পাশেই ফোর্ট, ফোর্টের নাম ইন্দুরি। আর সাথে মন্দির রয়েছে। আর ওইদিকে ব্রিজে সব গাড়ি ফাড়ি যাচ্ছে। আর এই যে নদী, একদম পুরো কচুরিপানায় ভরে গেছে, জল দেখতেই পাবে না, একদম পুরো সবুজ নদী। ওইদিকে যাচ্ছি, আমরাও আসিনি কোনো দিন, আজকে একটু অফ জায়গায় আসছি। এগুলো জায়গায় আসে না সাধারণত মানুষ। দেখানো, দেখো বন্ধুরা একদম নেচারে চলে এসেছি। সুন্দর করে গাছ লাগিয়ে রেখেছে। আর ওইদিকে ফোর্ট। এই যে অমিত দাঁড়িয়ে রয়েছে ওখানে। চলো আরও সামনে নিয়ে যাবো, তোমাদেরকে দেখাবো। গ্রামে ঘুরছি, কোনোদিন আসিনি এখানে, প্রথম। একটু ভয়ও লাগছে, জানি না সামনে কি আছে। সত্যি জায়গাটা মুগ্ধ করে দিল একদম। দেখো কাঁঠালের গাছ, এগুলো ছোট্ট, বড় হয়নি এখনো, আম গাছ। দেখো অমিত দেখছে চারিপাশটা, ফিল করছে সুন্দর করে। আর ওইখানে দুটো ছেলে ছিল, ওরা চলে গেল, ওদেরকে ভিডিওতে নিলাম না। তো এখানে মানে বিভিন্ন রকমের গাছ, এই ছোটো ছোটো দেখতে পাচ্ছ, নারকেলের গাছ, অনেক কিছু লাগিয়ে রেখেছে। আর এদিকে জানি না জমিতে এমনি চাষ করে রেখেছে, কি লাগাবে। আর ওইদিকে পাহাড়ের টিলা দেখতে পাচ্ছ, পাহাড়ের টিলা দেখতে পাচ্ছ ওইদিকে। মানে মনসুন ভালো করে শুরু হয়ে গেলে জায়গাগুলো খুব সুন্দর হয়ে যায় দেখতে। এই যে নিম গাছ, সত্যি প্রকৃতির মাঝে আজকে এসে মানে খুবই ভালো লাগছে। মনটা অনেকদিন ধরে রুমের ভিতরে ঢুকেছিলাম, ভালো হয়ে গেল, মনটা একদম ফ্রি হয়ে গেল, মনে হয় যেন বাড়িতে চলে এসেছি। ওইদিকে দেখতেই পাচ্ছ পলাশের ফুল, ওই বাড়ির ওখানে। আর ওই যে আরেকটা পাহাড় রয়েছে, ওখানে যাবো একদিন, দেখাবো তোমাদের। ওখানে মন্দির তৈরি হচ্ছে নতুন। ওই রাস্তাতে হাঁটে যাবি, কোথায় যাবি? ওইটাই যাবে। ঠিক আছে, আসবো একদিন ওইদিকেও। দাঁড়া বন্ধুরা, মেঘ করেছে প্রচুর, মনে হচ্ছে বৃষ্টি আসবে এক্ষুনি। দেখো কি নেই এখানে, কোন গাছ নেই, দেখো জাম গাছ, সবই গাছ রয়েছে এখানে। মানে গাছগুলো ছোট ছোট, কিন্তু ভ্যারাইটি দেখো শুধু গাছের। বন্ধুরা দেখো গাছটা কত সুন্দর লাগছে, গাছের নাম জানি না কি গাছ, কিন্তু দেখো শুধু একবার। সত্যি গাছটাকে চিনো না? যদি তোমরা চিনে থাকো একবার জানাবে কমেন্টে, যদি চিনে থাকো। আমি তো চিনি না গাছটাকে, প্রথম দেখছি। সত্যি এইটুক জায়গায় ঘোরার মধ্যে কত কিছু পেয়ে গেলাম, কত বিভিন্ন ধরনের গাছ দেখতে পেলাম।
দেখো অবস্থা দেখো শুধু একবার। দেখো মহারাষ্ট্রের কলের অবস্থা দেখো, দেখে তো মনে হচ্ছে না এখান থেকে জল ফল বের হয়। প্রথম কল দেখলাম আজকে, সাধারণত কল নেই আশেপাশে কোথাও, পাহাড়ি এরিয়া না, ওই জন্য জল ফল মানে সব ওই ড্যাম থেকেই নেওয়া হয়। বন্ধুরা দেখো কত সুন্দর ফুলগুলো লাগছে দেখতে একদম, আর ওইদিকে মেঘ করেছে দেখো একদম খুব। বন্ধুরা দেখো মেঘ করেছে, আর দেখো কত সুন্দর লাগছে, কত সুন্দর। বন্ধুরা দেখো কিরম মেঘ করেছে, বৃষ্টি এক্ষুনি এসে যাবে বৃষ্টি। দেখো এই রাস্তা দেখো একদম খাটরাট। বন্ধুরা দেখতেই পাচ্ছ সামনে দেখো নদীর নাম হচ্ছে ইন্দ্রাণী নদী, কিন্তু নদীতে জল দেখতে পাবে না, কচুরি পানায় ভরে গেছে একদম। খুবই সুন্দর লাগছে দেখতে, দেখতে পাচ্ছ চারিপাশটা কত সুন্দর। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এই উল্টো দিকটা। দেখো পুরো নদীটাই কচুরি পানায় ভরে গেছে, জল দেখতে পাচ্ছি না। জায়গাটা খুবই সুন্দর। এই আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার করেছে, রাস্তা পাশেই একটু গাড়ির আওয়াজ করবে। দেখো একদম পুরো সবুজ সবুজ নদী। এর আগে আমি কোনোদিন দেখিনি এরকম নদী। এদিকে শ্মশান রয়েছে, এদিকে মন্দির আর ফোর্ট রয়েছে, দেখতে পাচ্ছ রাস্তা ছোট্ট, এদিকে ফোর্ট রয়েছে, গাছপালার জন্য দেখতে পাবে না। এদিকে দাঁড়িয়ে রয়েছে একজন, খুবই সুন্দর লাগছে দেখতে বন্ধুরা ভিউটা। এখানে মাছ ফাছ ধরা হয়, মাছ ফাছ ধরা হয়, কিন্তু এখানে মনে হচ্ছে না এরকম করে মাছ ধরতে পারবে কেউ। ওই সামনের বছর এসেছিলাম তো এখানে মাছ ফাছ ধরছিল ছেলেগুলো, কিন্তু এবছর পুরো কচুরি পানায় ভরে যাওয়ায় কী করে মাছ ধরবে? বড়শি দিয়ে মাছ ধরতো, তো বড়শি দেবে কোথায়? জানিও কেমন লাগলো ভিউটা। আমার তো খুবই অবাক লাগছে, কিরম সবুজ নদী আবার কোথা থেকে তৈরি হয়ে গেল।